গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন অধিবেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করব সেটি হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ লেসন বা কেস। তো এটি ঠিক এক সপ্তাহ আগের কেস, যেটির ফলো আপ নেওয়া হয়েছিল। রোগী পুরোপুরি সুস্থ, সেই কেসটি এখানে উপস্থাপন করব। তো চলুন দেখে নিই। রোগী বিকালবেলায় এসে চেম্বারে ঢুকেই বলছেন, ডাক্তারবাবু, আমার হাসি শুরু হয়েছে এই ঘন্টাখানেক, তারপর নাক দিয়ে কাঁচা সর্দি ঝরছে, তাড়াতাড়ি ওষুধ দিন। তো তাকে জিজ্ঞেস করলাম যে এইটুকু সর্দি বা এইটুকু এতে এত তাড়াহুড়োর কি আছে? এরকম তো সবার হয়ে থাকে, আর এখন তো সিজনটাই ওরকম, তাই না? না না, ওই 6 মাস আগেও এরকম আমার একবার হয়েছিল। ওরে বাবা, কি অবস্থা! মানে অনেক শ্বাসকষ্ট, শেষমেশ আমাকে হসপিটালে ভর্তি হওয়া লাগলো, 2 দিন থাকা লেগেছিল। তো কি বললো যে 6 মাস আগেও আমার এরকম সর্দি হয়েছিল, হাসি, নাক দিয়ে পানি পড়তো। তো ওরকম প্রথম আমি স্বাভাবিক মনে করলাম, অবহেলা করার পরে শেষমেশ আমার হসপিটালে ভর্তি হওয়া লাগলো, শ্বাসকষ্ট হয়েছিল। তো এই জন্য এখন আর দেরি করবো না, সেরকম যদি হয়ে যায় আমার ভয় লাগছে, আপনি তাড়াতাড়ি আগে আমাকে ওষুধটা দিয়ে দিন। দিস ইজ দ্য কেস। তো এখানে যদি রোগীর কোর ফিলিংটা আমরা এখানে অ্যানালাইসিস করি, তাহলে আমরা কোনভাবে ভাবতে পারি, চলুন একটু দেখে নিই। তো এখানে রোগীটা আসলে মনে কিন্তু ভয় আছে, ভয় পাচ্ছে। ভয়টা কিসের? যে আগের বার যেরকম হয়েছিল এবার আবার সেরকম হয়ে যাবে না তো, সেরকম শ্বাসকষ্টে চাপ দিবে না তো, বাড়াবাড়ি হবে না তো? আগের বার যা হয়েছিল হসপিটালে 2 দিন থাকা লেগেছে। তো এই জন্য এখনই সে আগের মতো সিমটম দেখা যাচ্ছে, নাক দিয়ে সর্দি, কিছু হাসি হচ্ছে, এরকম। এই জন্য তাড়াতাড়ি ওষুধ নিতে আসলাম। তো এইখানে যদি আমরা রোগীর ফিলিংসকে আমরা যদি কয়েকটা ভাগে ভাগ করি, তাহলে কয়টি রুব্রিক আমরা এখানে চিন্তা করতে পারি। নাম্বার 1 হচ্ছে এলিমেন্টস ফ্রম অ্যান্টিসিপেশন। কি বললাম? মাইন্ড, এলিমেন্টস ফ্রম অ্যান্টিসিপেশন। আরেকটা কি? ফিয়ার অর্ডিয়ালস অফ। ফিয়ার অর্ডিয়ালস অফ বলতে কি বোঝায়? অতীতের কোনো মানে স্যাড ইনসিডেন্ট, মানে হরিবল ইনসিডেন্ট যেটাকে বলে, সেরকম কোনো ঘটনা তার ঘটতে পারে, এই জন্য সে ফিয়ার, এখানে তার ফিয়ার হচ্ছে। ফিয়ার অর্ডিয়ালস অফ। অর্ডিয়াল কিন্তু একটা না, 2-3টা জিনিস হতে পারে, যেমন কিনা একসাথে। যেমন শ্বাসকষ্ট হলে আগে প্রথমে কি করে? আগে সেখানে ভর্তি করে, তারপরে ক্যানোলা পরায়, ইনজেকশন দেয়, তারপর নেবুলাইজেশন দেয়, অনেকগুলো সাফারিং আছে তার। এই অনেকগুলো সাফারিংয়ের সমষ্টিকে বলা হয় অর্ডিয়ালস, এবং সেইটার ভয় সে এখন পাচ্ছে, এই জন্য বলা হয় ফিয়ার অর্ডিয়ালস অফ। আরেকটা কি বললাম একটু আগে? মাইন্ড এলিমেন্টস ফ্রম অ্যান্টিসিপেশন। অর্থাৎ কি? অ্যান্টিসিপেশন মানে কি? মনের মধ্যে তার সেই রকম চিন্তা চেতনা শুরু হয়েছে। অ্যান্টিসিপেশন কখন হয়? যখন কোনো রোগের শুরু হয়, মানে শুরু এইমাত্র শুরু হলো, বা একটু আগে শুরু হলো, এবং সেইটার সাথে একটা কানেকশান সে করে, মানে কানেক্ট করে আগের ঘটনার সাথে বর্তমান ঘটনাকে একটা মানে সমন্বয় বা কানেক্ট করে, যে এইটার থেকে ওইটা চলে যাবে না তো, ওইটার থেকে এটা হয়ে যাবে না তো। এটাকে বলা হয় এলিমেন্টস ফ্রম অ্যান্টিসিপেশন। তাহলে দুটো রুব্রিক দিলাম কি? এলিমেন্টস ফ্রম অ্যান্টিসিপেশন, ফিয়ার অর্ডিয়ালস অফ, এবং লাস্টে আরেকটা রুব্রিক নেওয়া হয়েছিল যে দিন, আমাকে তাড়াতাড়ি ওষুধটা দিন। এখানে হবে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট। এই 3টা রুব্রিক একসাথে নিলে আমাদের মেডিসিন কি আসে? হ্যাঁ, আমাদের মেডিসিন আছে আর্সেনিক অ্যালবাম। তো এই পেশেন্টকে আর্সেনিক অ্যালবামের 3টা ডোজ আধা ঘন্টা পর পর দেওয়া হলো, 30 ml ডিস্টিল ওয়াটারে। তো অ্যাকিউট কেসে আমরা সাধারণত মেডিসিনগুলো শর্ট টাইম ইন্টারভ্যালে করে থাকি। আর মেডিসিনের পাওয়ার বা পটেন্সিটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা আপনার কোনো বইতে ওইভাবে লেখা আপনি পাবেন না, এটা এক্সপিরিয়েন্স থেকে এটা আপনাকে শিখতে হবে, হাতে কলমে। আপনার যিনি গুরু আছেন উনি আপনাকে শেখাবেন। তো যাই হোক,
আজকে এই ছিল আমাদের লেসনটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি তো বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা।